ইংরেজদের এই কলাকৌশলের মাধ্যমে শুরু হয়েছে, এরপর শুরু হয়েছে পাকিস্তানিদের সেই দুঃশাসনের মাধ্যমে, আর এখন বর্তমান প্রতিবেশীদের মাধ্যমে। সুতরাং সেই জায়গাকে কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না। একটা কথা আছে, উই হ্যাভ টু ইউজ আওয়ার ব্রেন অ্যান্ড টাইম। আমরা ব্যবহার করতে পারি, মানুষের এই আমরা ইউজ করতে পারি হলো আজকে আমাদের সময়। আর একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো আমাদের মেধা। মেধার দিক দিয়ে তোমরা অবশ্যই সেরা। সুতরাং মেধার সেরা হিসেবে তোমাদেরকে অবশ্যই সর্বোত্তম জায়গাকে তোমাদেরকে স্বাক্ষর রাখতে হবে। আর একটা কথা মনে করে দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে এই বাংলা ছিল সমৃদ্ধ বাংলা, এই বাংলা ছিল সমৃদ্ধ বাংলা। সেই সমৃদ্ধ বাংলার শ্রেষ্ঠতম উত্তরাধিকার আজকের বাংলাদেশ। সুতরাং আমাদের সেই সমৃদ্ধের জায়গায় পৌঁছাতে হবে। সেই সমৃদ্ধ জায়গা 1600 সালের কথা চিন্তা করে দেখো, যখন সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ব্যবসা করার জন্য বেনিয়ারা ইংরেজরা এই দেশে এসেছিল, তারা তারপর কি করেছে, এই দেশটাকে দখল করে নিয়েছে, এই দেশটাকে লুট করে নিয়েছে। আজকে তারা পৃথিবীর সর্বোত্তম জাতি হিসেবে তারা অধিষ্ঠিত হয়েছে, কিন্তু বেসিক্যালি তারা কিন্তু চোরের জাতি। কারণ এই জায়গায় বাংলাদেশকে তারা চুরি করে নিয়ে গেছে, এই মেধাটাকে তারা চুরি করে নিয়েছে। আজকে সেই জায়গায় আমাদের পৌঁছাতে হবে। আজকে যদি আমরা সেই জায়গা থেকে আজকে যদি আমাদের নিজস্ব যোগ্যতার জায়গায় যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে কিন্তু সবাই যেন চায় আমাদের একে একটা দাসের জাতি পরিণত করে, দাসের জাতিতে পরিণত করে আমাদেরকে দাস হিসেবে বারবার তারা ব্যবহার করতে চায়, এবং তারা শো করতে চায় আমাদের এখানে তোমাদেরকে চিকিৎসা নিতে আসতে হবে। আমরা সেই জায়গায় যেতে চাই না। এই দেশকে আমরা সেই জায়গায় নিতে চাই, সেই সমৃদ্ধের জায়গায় নিতে চাই, যেই দেশ একসময় সারা পৃথিবীকে, গোটা পৃথিবীর টোটাল ইকোনমির 25% এই বাংলা থেকে যেত, সেই জায়গা আজকে আমরা কিন্তু কি ভিক্ষুকের জাতিতে পরিণত হয়েছি। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা শুধুমাত্র সেই ইংরেজদের এই কলাকৌশলের মাধ্যমে শুরু হয়েছে, এরপর শুরু হয়েছে পাকিস্তানিদের সেই দুঃশাসনের মাধ্যমে, আর এখন বর্তমান প্রতিবেশীদের মাধ্যমে। সুতরাং আমরা আমাদের সেই জায়গাকে গঠন করতে চাই। এই দেশকে আমরা, আমাদের দেশকে আমাদেরকে গঠন করতে হবে, আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আমাদেরকে উন্নত করতে হবে। কেউ আমাদের জায়গা করে দেবে না। সবাই আসবে, ভালো কথা বলবে, দিন শেষে আমাদেরকে ধ্বংস করে চলে যাবে। সুতরাং আমরা আমাদের কোয়ালিটিকে অর্জন করতে চাই, আমরা আমাদের জায়গাকে লিড করতে চাই, আমরা আমাদের সর্বোত্তম জায়গায় নিতে চাই। সুতরাং তোমাদের এই আন্দোলনকে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনে তোমাদের দাবিগুলো অর্জিত না হবে, আমাদেরকে ঘরে ফিরে গেলে চলবে না। সুতরাং আমাদেরকে এগিয়ে যেতে হবে, সর্বোত্তম জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। তোমাদের এই আন্দোলনের সাফল্য কামনা করে, এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের এখানে এনডিএফ খুলনা আমরা দায়িত্বশীল হিসেবে তোমাদের এই আন্দোলনের সাথে সর্বোত্তম একাত্মতা ঘোষণা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এবং